আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমানে বাংলাদেশের মধ্যে একটি দল রয়েছে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, যারা নিজেদেরকে হক্কানি আলেম দাবি করে এবং তারা যেই সময় যেই সরকার আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তারা মাঠের মধ্যে কখনো নামে না। আমরা কখনো তাদেরকে নামতেও দেখি নাই। অথচ তারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে। জি, আপনি যে দলটার নাম ভাবতেছেন মনে মনে, সেই দলটার নাম আমি বলতেছি। সেটা হলো যে বর্তমানে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, এরা তো আসলে সুন্নি না, এরা হলো নামধারী সুন্নি। এরা হলো ভণ্ডের ঘরের ভণ্ড এই সমস্ত আলেমগুলো। সম্প্রতি সময়ে সুন্নি ওই সমস্ত ভণ্ডদেরকে আমরা দেখেছি, যেমন ধরেন তাহেরি একটা আছে, ওই মাঝে মধ্যে ভালো কথা বলে, আবার মাঝে মধ্যে উল্টা পাল্টা আপনার কথা বলে, গাঁজা মদ খেয়ে হয়তো উল্টা পাল্টা কথা বলে মাঝে মধ্যে। তার সাথে আরো একটা আছে আলাউদ্দিন জিহাদি, সেও মাঝে মধ্যে ভালো কথা তার শুনি নাই, সেও এখন হক্কানি আলেমদের বিরোধিতা করতেছে। তো ওই সমস্ত নামদারি আলাউদ্দিন জিহাদি বলেন, তাহেরি বলেন, তারা এখন হক্কানি আলেম যারা আছে বাংলাদেশের মধ্যে তাদের পিছনে লাগছে কেন? কারণ ডক্টর ইউনূস তাদেরকে রাখতেছে, যখন কোনো সমস্যা হইতেছে তাদের থেকে পরামর্শ নিতেছে। এটা ওই সমস্ত সুন্নিদের কাছে ভালো লাগে না। তাদের ভালো লাগে যে সময় যে সরকার আসবে তাদের গোলামি করবে, তাদের পা চাটবে। তাদের পা চাটলে, তাদের গোলামি করলে ওই সমস্ত সুন্নিদের ভালো লাগে, ওই সমস্ত সুন্নি ভণ্ডদের ভালো লাগে সরকারের গোলামি করতে। এজন্য আপনি কখনো কি দেখেছেন তারা মাঠে ময়দানে নেমে অন্যায়ের প্রতিবাদ করতে? দেখেন নাই। তারা যাদের বিরুদ্ধে এখন কথা বলতেছে তাদেরকে আমরা দেখেছি জালেমের জিন্দানখানায় যেতে, জেলখানায় যেতে। তাদেরকে আমরা দেখেছি সরকার তাদের উপর কতটা অত্যাচার করেছে, তাদের মুখ বন্ধ করার কত অপচেষ্টা করেছিল। আর যখন নাকি সারা বাংলাদেশের আলেম ওলামা হক কথা বলার কারণে জেলে গিয়েছিল, আর এই সমস্ত নামদারি ভণ্ড সুন্নিগুলো এই জেলের বাইরে থেকে জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য সুন্দর সুন্দর বয়ান করেছিল। তারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, যখন নাকি বাংলাদেশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করে, আমরা কখনো তাদেরকে দেখি না কোনো প্রতিবাদ করতে। এমনকি কোনো মাহফিলে পর্যন্ত দেখি না কোনো প্রতিবাদ করতে। ওরা রাস্তাঘাটে নেমে প্রতিবাদ করবে তো দূরের কথা, কোনো মাহফিলের মধ্যে পর্যন্ত হক কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। এরা হলো ওই সমস্ত জাহেল মূর্খের দল, ওই সমস্ত নামদারি ভণ্ড সুন্নিগুলো। আজকে তারা বাংলাদেশের হক্কানি আলেম ওলামাদের পিছনে লাগছে। ডক্টর ইউনূস এখন তাদেরকে সাপোর্ট করে না, ডক্টর ইউনূসকে এখন আর তারা চায় না। কারণ আওয়ামী লীগের সময় তারা যেভাবে চলতে পারছে, রাজার হাতে চলতে পারছে, তাদের কোনো দুর্নাম হয় নাই। এখন তারা সেভাবে চলতে পারতেছে না। আওয়ামী লীগের সময় তারা যে ভাগ বটোয়ারা পাইতো, এখন আর তারা সেই ভাগ বটোয়ারা পাইতেছে না। এই জন্য মূলত এখন তারা হক্কানি আলেমদের পিছনে লাগছে, আর হলো ডক্টর ইউনূসের পিছনে লাগছে। এই কারণে ওই তাহেরি জিহাদি ওরা কি বলতেছে যে বাংলাদেশের আলেম ওলামারা নাকি এখন আর হক কথা বলে না, বাংলাদেশের আলেম ওলামারা নাকি এখন আর আপনার ওই অন্যায়ের প্রতিবাদ করে না। ওদের চক্ষু নাই, ওদের কবরে আসলে ভাই চক্ষু নাই রে ভাই। ওদের যদি চক্ষু থাকতো তাহলে তারা অবশ্যই দেখতো বাংলাদেশের আলেম ওলামারা প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করছে, অন্যায়ের প্রতিবাদ করছে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আপনার কিছুদিন আগে যে রাখাল রাহা নামক একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। প্রতিবাদ করে নাই কোন জায়গা থেকে ভাই? অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের হক্কানি আলেম ওলামারা তারা সবসময় মাঠে ঘাটে তারা আছে, মাহফিলে পর্যন্ত তারা প্রতিবাদ করে, সব জায়গাতে প্রতিবাদ করে। কিন্তু ওরা দেখেও না দেখার ভান করে ওই সমস্ত ভণ্ডগুলো। তো ওই সমস্ত নামধারী ভণ্ডগুলো মূলত হলো এই, তারা ভাগ বাটোয়ারা পাইতেছে। আওয়ামী লীগ যে টাকা পয়সা মারছে ওই টাকা পয়সা থেকে কিছুটা ভাগ বাটোয়ারা পাইতেছে, হালুয়া রুটি পাইতেছে। তো এর জন্য এখন তাদের মুখের মধ্যে কথা ফুটছে। এখন তারা মানে ইনডাইরেক্টলি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে, বাংলাদেশের হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে ওরা কথা বলতেছে। ওরা সব সময় দেখবেন ওরা অন্যায়ের প্রতিবাদ করার মানে তো করেই না, তারা যেই সময় যে গরম হুঙ্কার, যে গরম ভাষণ দেয়, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এরা দেয় হলো আলেম ওলামাদের বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে এরা হুঙ্কার ছড়ে। এরা আপনার অন্যায়ের প্রতিবাদের জন্য কখনো হুঙ্কার ছুড়তে পারে না। হক্কানি আলেমদের বিরুদ্ধে ওরা সবসময় হুঙ্কার ছড়ে ওই সমস্ত ভণ্ডগুলো। বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম যে সময় নাকি শেখ হাসিনা ক্ষমতার মধ্যে ছিল, তখনও অন্যায়ের প্রতিবাদ করেছে। ওদের মুখ বন্ধ করতে পারে নাই বাংলাদেশের হক্কানি আলেমদের মুখ। তারা কখনো ওই জালেম সরকার কখনো বন্ধ করতে পারে নাই।
তারা জেলখানাকে কবুল করে নিয়েছে, এরপরও তারা মুখ বন্ধ করে নাই। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন ওই সমস্ত নামধারী ভণ্ড সুন্নিগুলোকে কখনো রাস্তাঘাটে অথবা মাহফিলের মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ করতে? বরং এখন তারা আওয়ামী লীগের পক্ষ থেকে টাকা পয়সা খেয়ে এখন তারা আওয়ামী লীগের আপনার দালালি করতে তারা মাঠে ময়দানে কাজ করতেছে। এমনকি তারা এই যে ছাত্র জনতার যে জুলাই অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু তারা ছাত্র জনতার বিরুদ্ধেই ছিল, তারা ছাত্র জনতার পক্ষে কখনো ছিল না। এখন তাদের হালুয়া রুটির ভাগ কমে গেছে, এই জন্য মূলত বাংলাদেশের হক্কানি আলেমদের বিরুদ্ধে এরা কথা বলতেছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরা কথা বলতেছে। বাংলাদেশের যে কোনো সরকার আসুক না কেন, যদি কেউ অন্যায় করে, তার সময় কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম সবসময় মাঠে ছিল এবং সবসময় তারা মাঠে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু ওই সমস্ত নামদারি ভণ্ড সুন্নিদেরকে আমরা কখনো দেখি না, ভবিষ্যতে দেখার আশাও করি না। আর এদেরকে যারা সাপোর্ট করে, এদের পক্ষে যারা সাফাই গায়, ওরা যে কত নম্বর গাঁজাখুর সেটাও মানে জানি না, আসলে কত নম্বর গাঁজাখুর এরা, এরা কিভাবে এদেরকে সাপোর্ট করে, ওই সমস্ত ভণ্ড আর সুন্নিদেরকে, যারা কখনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, বরং হক্কানি আলেম ওলামাদের সবসময় এরা হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। সুতরাং আমাদের প্রত্যেকটি মানুষকে ওই সমস্ত নামদারি ভণ্ড সুন্নি জিহাদি হোক, আলাউদ্দিন জিহাদি হোক, আপনার তাহেরি হোক, এদেরকে বয়কট করে চলতে হবে, এদের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। ওরা হলো বোবা শয়তান। ওই সমস্ত বোবা শয়তান গুলো সবসময় যেই সরকার আসুক না কেন তাদের পা চাটতে পছন্দ করে, তাদের গোলামি করতে পছন্দ করে ওই সমস্ত আলাউদ্দিন জিহাদি আর তাহেরি নামক নামদারি ভণ্ড আর সুন্নি গুলো। ওদের থেকে এই জাতিকে সাবধানে থাকতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা পর্যন্তই। বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।